হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো ভিডিও শুরুতেই দেখো তোমরা, তোমাদেরকে দেখায় আমার পাপ্পা আর আমার মাম্মা কি করছে। তো মাম্মা সবে ঘুম থেকে উঠেছে, পাপাও ঘুম থেকে উঠে গেছে। দেখো দিদিকে দেখে ভাইয়ের কত আদর, দুই ভাই বোন আদর খাচ্ছে। দেখো একেই বলে ভাই বোনের সম্পর্ক। দেখো দেখো তোমরা একবার দিদিভাইকে কত আদর করে নিল। তো তারপর দেখো আমি সকালবেলা কি করলাম, জামা কাপড় কেচেছিলাম কালকে, সেগুলো না সব ফোল্ড করে নিচ্ছি। তো ফোল্ড করা হয়নি আর ক্যামেরাটা মাম্মা ধরে দিচ্ছিলো। দেখো পুরো শেকিং হচ্ছে আর কি, মাম্মা ভালো করে ক্যামেরাটা ধরতে পারছে না। আর এই যে পাপা টিভি দেখছে। তো আমি এরপর আর কি মাম্মাকে রেডি করতে চলে যাব আর কি। তো তার আগে ভাবলাম না হাতে টাইম আছে, তো মশারিটা একটু আর কি ছিঁড়ে গেছিলো, তো ভাবলাম মশারিটা একটু সেলাই করে নিই আর কি। তো মাম্মা আমার পাপ্পা দুইজনা মিলে বদমাইশি করতে থাকে খাটের ওপরে, তো মশারিতে টান লেগে ছিঁড়ে গেছে। আর তোমাদেরকে দেখায়, দেখো এটা কি বলো তো, অনেকে জানো অনেকে জানো না, যারা জানো তারা কমেন্ট করে জানিও এটা এই ফলটার নাম কি। আর যারা জানো না তাদেরকে তো বলে দিতেই হবে। তো যারা জানো প্লিজ তারা কমেন্ট করো। তো এটা হচ্ছে, বলেই দিই তাহলে, এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। তো অনেকেই জানো অনেকেই জানো না, অনেকেই দেখেছো অনেকেই দেখোনি, আবার অনেকে খেয়েছো অনেকেও খাওনি আর কি। তো এটা আমার মাম্মামের ফেভারিট ফল, আমার মাম্মা খুব ভালো খায়। আর এই কালো কালো দেখতে পাচ্ছ এগুলো না সব বীজ। তো ড্রাগন ফ্রুট আমার অতটা পছন্দ না, কিন্তু আমার মাম্মাম না ভীষণ ভালো খায়, ওর ভীষণ ভালো লাগে। তো মাম্মামের স্কুলে দেখো টিফিনে ড্রাগন ফ্রুট দেবো বলে আমি এটা কাট করে নিচ্ছিলাম আর কি। আর এত সুন্দর পেকে গেছিলো না, পুরো মিষ্টি ছিল ড্রাগন ফ্রুটটা। তো তারপরে এই যে দেখো কেটে দিয়েছি মাম্মামকে, তো পুরোটা দিইনি, অল্প একটু হাফটা দিয়েছি আর হাফটা ফ্রিজে রেখে দিয়েছি কেটে। আর লাঞ্চে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী দিলাম। তো লাঞ্চে দেখো ভেন্ডি ফ্রাই করেছি, ফ্রাই করে আর কি দিয়েছি। তো সবজি করার জন্যই কেটেছিলাম ভেন্ডিটা, কিন্তু আর কি ফ্রাই করলাম। আমার পাপ্পা বললো না ফ্রাই করে দাও, কারণ যে বাটিতে ওকে সবজিটা দিই সেই বাটির ঢাকনাটা না আমার পাপ্পা কোথায় ফেলে দিয়েছে, তো ওই জন্য আর কি আমাকে ফ্রাই করেই দিতে হয়েছে, ফ্রাই করে ভাতটা মাখিয়ে দিতে হয়েছে। তো তারপর দেখো এই যে পাপ্পাকে রেডি করে দিয়েছি, আর আমি ঘরের বিছানাও এখনও তুলতে পারিনি। দেখো পাপ্পা খেলছে ওদিকে ওর পাপ্পার সঙ্গে, আর আমি দেখে মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করছিলাম আর কি। তো বাস চলে আসে তাড়াতাড়ি করে, যদি টাইম মতো না যায় না তাহলে বাস এসে আবার চলে যায়, আর ওর পাপ্পাকে গিয়ে আর কি ছেড়ে দিয়ে আসতে হয়। তো ওর পাপ্পার অনেকটাই লেট হয়ে যায় কাজে বেরোতে, তো ওই জন্য। তো তারপর দেখো আমি রেডি করে দিলাম মাম্মামকে, আর ওর পাপ্পা ওকে সক্স আর শ্যুটা পরিয়ে দিচ্ছে। আর আর এদিকে আমার মাম্মা দেখো বদমাইশি শুরু করে দিয়েছে। তো আজকে ওর মুডটা ফ্রেশ আছে, কালকে রাত্রে অনেক তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওর ঘুম পড়ে গেলে না তাহলে ওর কোনো ব্যাপার না, আর ও যদি ঘুম না পড়ে তাহলে ও ভীষণ বিরক্ত করে। আর দেখো আমাদের টিফিনের জন্য নুডলস এইখানটায় সিদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরাতে। আর এই ড্রেসটা না মাম্মামের অনেক ছোটোবেলার ড্রেস, তো যখন আমার ছেলে হয়েছে তখন এইটা আমার ছোট মামি শাশুড়ি গিফট করেছিল আমার মাম্মামকে, তখন আমার পাপা সবে হয়েছে। তো এটা 2 বছরের ড্রেস, তো একদিনও পরাইনি আমি, না বাড়ি থেকে নিয়ে এসেছি একটা ব্যাগের মধ্যে করে, তো সেটা ওইভাবেই লাগেজে তুলে রেখেছিলাম, আমার আর খেয়াল ছিল না। তো তারপর আজকে বার করেছি, বার করে দেখি যে ড্রেসটা রয়েছে। তো মাম্মাম দেখছিল, মাম্মামের তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা। আর এদিকে দেখো আমার জবা ফুল গাছে কত ফুল ফুটেছে আজকে। যেদিন না ফুল গাছে ফুল ফোটে সেদিন আমার মনটা এত ভালো লাগে, ফুলগুলো দেখে খুব ভালো লাগে। আর ফুলে দিয়ে কে না পুজো করতে ভালোবাসো বলো, ফুল থাকলে না মানে পুজো করতে একটা অন্যরকমই মানে মজা লাগে আর কি। তো আমার পাপ্পা আর মাম্মা চলে এসছে ছাদে, তো মাম্মা ফুলগুলো দেখে মাম্মামের খুব ভালো লেগেছে। তো ওরা চলে গেল, আর এই দেখো এখান দিয়ে ট্রেন যাচ্ছিল, মাল ট্রেন। তো কি দারুণ লাগছে, সকালে রোদ্দুর ছিল না, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা, তো খুব ভালো লাগছিলো। তো তারপর দেখো আমি ছাদের থেকে ঘরে চলে এলাম, এসে নুডলসটা বানানোর জন্য এই যে লঙ্কা আর পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। আর আমি না সিম্পলভাবেই আর কি বানাই নুডলসটা, কারণ মশলা দিয়ে আমি বানাই না। তো সকালের টিফিন তো হালকাভাবে বানালে আর কি খেতে ভালোবাসে ওর পাপা, তো ওই জন্য হালকাভাবেই বানাই। তো দেখো এই যে আমি বানিয়ে নিচ্ছি, আর ডিমগুলো দিয়ে দিলাম।
তো ওর পাপা এখনও আসেনি মাম্মামকে ছেড়ে। তো আমি ভাবলাম খাবারটা বানিয়ে তারপরে ওর পাপা আসলে খাবারটা ঝম করে দিয়ে দিতে পারবো। তো ওই জন্য এখন বানিয়ে রাখলাম। তো তারপরে দেখো ওর পাপাকে চলেও এসছে, আর আমি এই যে খাবারটা রেডি করে ওর পাপাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চলে এলাম আর কি নিজে টিফিন নিয়ে। হ্যালো গাইস, তো আমি বসে গেছি এখন টিফিন করতে, আর এই যে পাপা খেলছে। পাপাটা হাই করে দাও সবাইকে। হাই, গাড়ি দিয়ে হাই করছে। এই যে টিফিন আমার নুডলস। তো আমি নুডলস নিয়ে এখন বসে গেছি, এখন টিফিন করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, আমার খাবার তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া, আর পাপ্পা সবার লাস্ট হয়ে গেছে আজকে। পাপা ঘুম থেকে উঠতে লেট করেছে, তো আমরা সবাই খেয়ে নিয়েছি। তো এখন এই যে পাপার খাবার নিয়ে নিয়েছি, দেখো দুধ চকোস। তো এটা এখন পাপাকে খাওয়াবো, আর জানি না কতক্ষণ টাইম লাগবে। কালকে 3বার ভাত খাওয়াতে আমার 4 ঘন্টা লেগেছে। সকালবেলা খাওয়াতে 1 ঘন্টা, দুপুরবেলা খাওয়াতে 1 ঘন্টা, আর রাত্রেবেলা তো প্রায় 2 ঘন্টা লেগে গেছে। কারণ মুখে নিয়ে বসে থাকে, ভাত না মানে চিবাই না এরকম করে দুষ্টুমি। তো লাস্টে না পেরে আমি 11:30 পর্যন্ত খাইয়েছি। খাওয়ানোর পর ওর পাপাকে বলছে তুমি এবার একটু খাও, আমি খেয়ে নিই। ভাত সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সবার লাস্টে আমি গিয়ে তাই খেয়েছি। তো চলো পাপাকে খাইয়ে নিই। আর এদিকে দেখো কি মন হলো, তো পাপাকে বললাম পাপা আসো তোমাকে একটা মেহেন্দি পরে দিই। তো পাপাকে মেহেন্দি পরাতে গিয়ে কি মন হয়েছে, আমি ভাবলাম না একটুখানি একটা ডিজাইন করি হাতে। তো একটুখানি করতে করতে দেখো পুরো হাতটাই আমি পুরো ডিজাইন করে ফেলেছি। তো আমি অতটা ভালো ডিজাইন পারি না, চেষ্টা করেছি যতটুকু পারার। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে মেহেন্দি ডিজাইনগুলো কেমন হয়েছে। তো নিজেই করেছি আর কি। আর এই যে আমার পাপাও দেখো ডিজাইন করেছে, এই যে পাপা দেখাচ্ছে তোমাদেরকে। আর পাপা না পুরো নষ্ট করে দিয়েছে হাতটা, দেখো পুরো ওর হাতে যে ডিজাইনটা করে দিয়েছিলাম পুরো লেপটে গেছে। দেখো তোমরা, এই যে ধোয়ার পরে এরকম কালার এসেছে। এই যে ডিজাইনটা মানে তোলার পরে এই যে এরকম কালার হয়েছে, কিন্তু এইটা তো বেশি এটা সবে দিয়েছি, তো এটা বেশি হয়নি, অতটা কালার হয়নি, অতটা ভালো পারি না। তো চলো স্নান করে নিলাম, আর স্নান করে পুজোও দিয়ে নিলাম। তো এখন রান্না করতে যাই। আর 12টা বাজে, ওই যে দেখো রাইট 12টা বাজে। রাইট বলবো না, কি 10 মিনিট ফার্স্ট আছে, কিন্তু এখন দেখাচ্ছে রাইট 12টা। তো এখন রান্না করতে যাই, 1টার মধ্যে রান্না হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে। তো চলো, আদিকে চা করিয়ে দিয়েছি। আমি পাপার নাম বলিনি বলে বলছে মাম্মি আদি, মানে ওর কথাও বলতে বলছে, ওকে দেখাতে বলছে। এই যে এতে হাসি দাও। তো এই যে আমার পাপা বাইরে খেলছে, তাই না পাপা? কি খেলছো? টিয়া খেলছো? তাই তুমি টিয়া খেলছো এইখানে বসে বসে? তো চলো, আর এদিকে ওয়াশিংয়ে জামা কাপড় দিয়েছি, জামা কাপড়গুলো হচ্ছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো দেখো এই যে শসা এনেছে, শসা কেটে নিলাম। পাপা শসা খাবে, তো এই শসা আমি আর আমার পাপা খাবো। এই যে দেখো পটল চিংড়িটা হচ্ছে, আর এখানে পটল ভাজা হয়ে গেছে। দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে পটল আলু ভাজি করে নিয়েছি, আর এই যে পটল চিংড়ি। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ, তো আমার হাজব্যান্ড এই কলাগুলো না পুরো পেকে গেছে আর কি, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কলাগুলো দেখো ছোট ছোট করে কাট করে আর কি ফুল গাছের মাটিটা একটুখানি তুলে তারপরে ফুল গাছের গোড়ায় দিচ্ছে আর কি। কেন দিচ্ছে বলো তো? তো
সার বানানোর জন্য দিচ্ছে। তো এগুলোতে বলে খুব সুন্দর সার হয় আর কি। তো ওই জন্য আর কি গাছের তাকাদের জন্য এইভাবে দিয়ে দিচ্ছে, ওদেরও তো পুষ্টির দরকার না। আর পাপাও ওখানটায় বসেছিল দেখো। তো এইভাবে গাছগুলোকে যত্ন করে আমার হাজব্যান্ড। তো তোমরা আজকে দেখেই নিলে আমার হাজব্যান্ড গাছগুলো কীভাবে যত্ন করে। তো আরও অনেক কিছুই দেয় আর কি, সার দেয়, তারপরে স্প্রে করে গাছে। তো আমি অতটা ভালোবাসি না আর কি, আমার অতটা ইন্টারেস্টও নেই, কিন্তু ওর পাপার খুব ইন্টারেস্ট। ওর বাবা গাছ ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে। তো দেখো ওর পাপা করছে। তো তারপরে চলো মাম্মার বনবিটা গুলে দিলাম। তো মাম্মা এখন বনবিটা খাবে। আসো মা। আচ্ছা, তো এই যে বনবিটা খেয়ে মাম্মা টিউশনে যাবে, তাই না মাম্মা? তাকাও দেখি। তো আমি রেডি হয়ে গেছি, বাজারে যাব, কিছু কেনাকাটা আছে ওই জন্য যাবো। দেখো পুরো রেডি হয়ে গেছি। তো এখন বাজে 5:30। তো চলো তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি, বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো বাজারে যাওয়ার আগে এই যে পাপার জন্য গুলিয়ে নিয়েছি আমার পাপার কাপে পিডিয়াশিওর। তো পাপার জন্য গুলিয়ে নিয়েছি পিডিয়াশিওর। তো এটা পাপাকে খাইয়ে দেবো, খাইয়ে তারপর বাজারে নিয়ে যাব, না হলে দুপুরবেলা কিচ্ছু খাইনি, ওর খিদে পেয়ে গেছে। তো চলো আগে খাইয়ে নিই। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর দেখো একটা পেস্ট্রি নিয়েছিলাম, একটা না সরি দুটো পেস্ট্রি নিয়েছি। তো সবজির মধ্যে রেখেছি, দেখো সবজির চাপ পড়ে পুরো পেস্ট্রি তো পেস্ট্রি হয়ে গেছে পুরো। দেখো কি অবস্থা, দুটো পেস্ট্রি কেউ বলবে না, পুরো ঘেটে গেছে আর কি। তো চলো পাপা আর মাম্মা খাচ্ছে। আর ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন তোমাদেরকে অতটা ভিডিও দিতেও পাচ্ছি না, কারণ সবসময় একটু বিজি থাকি ওই জন্য। তো পাপা ভীষণ দুষ্টুমি করে, তোমরা তো জানো। তো পাপাকে নিয়ে পেরে উঠছি না। তো চলো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই।